আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এই ভিডিওতে। আমরা আজকে মেইনলি লিড কোডের প্রবলেম সলভ করব। তো আমি মনে করি যে আজকে আমাদের খুব একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে। আমি মনে করি যে বাংলায় এই বিষয়ে খুব কম রিসোর্স আছে। তো আমরা আহ, আমাদের এই চ্যানেল থেকে এই প্লে লিস্টে আমরা প্রায় লিড কোডের 1 থেকে 200 প্রবলেম আমরা ইনশাল্লাহ সলভ করব। তো আপনারা সবাই সাথেই থাকবেন, এই চ্যানেলের প্রতি সবসময় চোখ রাখবেন। আমরা লিড করে প্রবলেমই শুধু সলভ করব না, আমরা এর পাশাপাশি জাভা স্ক্রিপ্টের বিভিন্ন রিলেটেড ফাংশন এবং মেথড নিয়েও আলোচনা করব। অর্থাৎ আমাদের লিড করে প্রবলেম সলভ করতে গিয়ে যে সমস্ত টপিক আসে সেগুলো নিয়ে আমরা হালকা আলোচনা করব। এতে করে আমাদের জাভা স্ক্রিপ্টের বিষয়গুলো একটু রিভিশন হয়ে যাবে। তো আমরা লিড করে প্রবলেম সলভ করব মেইনলি জাভা স্ক্রিপ্ট দিয়ে। আমি একটু লিড কোডে এখন যাচ্ছি না, লিড কোডের 1051 নম্বর প্রবলেম আমরা সলভ করব। আপনারা চাইলে লিড কোডের 1051 নম্বর প্রবলেমটা গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো এটা মেইনলি হচ্ছে একটা এরে প্রবলেম। তো আমরা কোডে চলে যাই। কোডে যাওয়ার আগে আমাদেরকে প্রবলেমটা বুঝতে হবে। তো লিড করে প্রবলেমটা দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন, বাট আমি সেখানে যাচ্ছি না। সেখানে গিয়ে আমাদেরকে বোঝাতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। সেজন্য আমি বাংলা ভাষা, আমার ভাষা আপনাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি প্রবলেমটা। তো প্রবলেমটা হচ্ছে মেইনলি আপনারা আমার স্ক্রিনের দিকে তাকান। এখানে সঙ্গত কারণে আমার সম্ভবত কার্সারটা ওইভাবে দেখা যায় না স্ক্রিন রেকর্ডে। এই যে দেখেন এখানে হাইটস নামে একটা অ্যারে আছে। হাইটস নামে এই অ্যারের মধ্যে দেখেন কিছু এলিমেন্ট আছে, সংখ্যা আছে। একটা হচ্ছে 1, আরেকটা 1, আরেকটা 5, 4, 7, 6। এই সংখ্যাগুলো দেখেন এলোমেলো। এলোমেলো বলতে বোঝাচ্ছি, যেমন ধরেন 1, 1 এরপরে সিরিয়াল ওয়াইজ আসার কথা ছিল এই সংখ্যাগুলোর মধ্যে 1 এর পরে কোনটা সিরিয়ালে থাকার কথা? 4। এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে 4 আসার কথা আগে, কিন্তু চলে আসছে 5 আগে, এরপরে 4, আবার 7 এর জায়গায় হওয়ার কথা ছিল 6, এসে গেল 7, এবং 6 পরে চলে গেল পরে। তাহলে আমাদের এখানে আমাদের সিরিয়ালটা ঠিক নেই। তো লিড করে প্রবলেমটা হচ্ছে আমাদের আজকে যেটা করতে হবে প্রবলেমে, সেটা হচ্ছে এখানে সিরিয়াল ছাড়া কিছু সংখ্যা দেওয়া আছে, মানে সিরিয়াল বিহীন কিছু সংখ্যা আছে, সিরিয়াল ওয়াইজ কিছু সংখ্যা আছে। তো আমাদেরকে এখন বের করতে হবে যে এই এর মধ্যে সিরিয়াল ছাড়া কয়টা সংখ্যা আছে। আপনাদের কয়টা সংখ্যা আছে সেই সংখ্যার পরিমাণ আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তো সেটা আপনাকে প্রোগ্রামেটিক্যালি বের করতে হবে। তাহলে আমরা আহ, এখানে আমরা জিনিসটা যেমন দেখেন, একটু বোঝার জন্য আমরা একটু নিচে যাই। হাইটস এর নিচে দেখেন কমেন্ট করা আছে এক্সপেক্টেড নামে একটা অ্যারে, এটা আমি লিখে রাখছি। দেখেন এখানে কিন্তু সিরিয়ালি দেওয়া আছে, উপরেরটা কিন্তু এলোমেলো, নিচেরটা সিরিয়ালি। নিচেরটা আমি দিছি মেইনলি প্রবলেমে দেওয়া আছে হাইটস নামে অ্যারেটা, ঠিক আছে? যেটা এই যে দেখেন আমাদের ফাংশনের অলরেডি প্যারামিটারও আমরা দিয়ে রাখছি। তো নিচে এক্সপেক্টেড যে অ্যারেটা আছে এখানে সাজানো আছে। এখানে সাজালে এরকম হয়, আর সাজানো ছাড়া উপরের যে হাইটস আছে সেটা। তাহলে আমাদেরকে এখন এখানে এই হাইটস নামের অ্যারেটার মধ্যে চেক করতে হবে, যে ফাংশন চালিয়ে চেক করতে হবে যে কয়টা শব্দ উল্টা আছে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্রবলেমে চলে যাই। তাহলে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব সেটা আগে দেখি। আমি আগে কোডটা করি, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে আমরা প্রথমে আহ, একটা ভেরিয়েবল নিব, এক্সপেক্টেড নামে একটা ভেরিয়েবল নেই। এই এক্সপেক্টেড ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, এই যে হাইটস নামে যে অ্যারেটা আছে সেইটাকে আমরা স্প্রেড অপারেটর করে আমরা এটাকে নিয়ে নিব। নিয়ে আমরা কি করব, এটাকে সর্ট করব। সর্ট মানে কি, এইটা এখন উল্টা পাল্টা আছে, এই যে হাইটস নামে অ্যারেটা উল্টা পাল্টা আছে, আমরা এটাকে সাজিয়ে সুন্দর করে সিরিয়াল ওয়াইজ করব। সেটা করার জন্য আপনারা জানেন সর্ট একটা মেথড আছে। এটা দিয়ে আপনি নাম্বারও সর্ট করতে পারেন, এবং অন্য যদি এর ভিতরে স্ট্রিং থাকে সেটাকেও আপনি সর্ট করতে পারেন। আমরা এখানে নাম্বার সর্ট করব। তো নাম্বার সর্ট করতে হলে এখানে দুইটা প্যারামিটার থাকে, আমরা এ এবং বি হিসাবে নিয়ে নিলাম, এবং এ মাইনাস
বি দিলে আমাদের এটা ছোট থেকে বড় হিসেবে কি হয়ে যাবে, সর্টিং হয়ে যাবে। অর্থাৎ আমাদের এইটা সর্টিং নাই, এখন হাইটস অ্যারেটা। তাইলে আমরা এখন এই ফাংশনের মাধ্যমে প্রথমে কি করে নিলাম, জিনিসটাকে আমরা সর্টিং করে নিলাম। তাহলে এই সর্টিং আমরা নতুন একটা অ্যারের মধ্যে করেছি। আপনারা এখানে দেখেন হাইটস ৩ নম্বর লাইনে দেখেন, আমার কার্সর যদি দেখতে পারেন, এখানে দেখেন হাইটস যে অ্যারেটা আছে এইটাকে আমরা স্প্রেড অপারেটর করে নিছি। এটাকে স্প্রেড অপারেটর করে কেন আমরা সর্ট করলাম, এটা না করেও তো করতে পারতাম। আপনারা জানেন স্প্রেড অপারেটরের মাধ্যমে যদি আপনি কোনো একটা কাজ করেন, সর্ট করেন, তাহলে এটা নতুন একটা ফাংশন হিসাবে, নতুন একটা অ্যারে হিসাবে সেটা ভেরিয়েবলের মধ্যে সেভ হবে। আপনি যদি এখানে স্প্রেড অপারেটর না দেন তাহলে এখানে এইটা এই মূল অ্যারেটাকে চেঞ্জ করে ফেলবে। এখন আমাদের কিন্তু উদ্দেশ্য মূল অ্যারেকে চেঞ্জ করা না, আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে কি, আমরা আমাদের কাছে তো হাইটস একটা অ্যারে আছেই, সেটাকে আমরা সর্টিং করে আরেকটা অ্যারের মধ্যে রাখলাম এক্সপেক্টেড, ঠিক আছে। রাখার পরে এবার আমরা এখানে কাউন্টার নামে একটা জিনিস সেট করে দিব। কেন দিব এগুলো পরে সুন্দর করে আমি বুঝাবো। তো কাউন্টার নামে একটা অ্যারে, এটা আমরা 0 দিয়ে দিলাম। তারপরে আমরা এবার কি করব, আমরা এখন একটা ফর লুপ নিব। ফর লুপ যেটা চলবে হলো হাইটস ডট লেংথ, এটা লেংথ পর্যন্ত চলবে। আচ্ছা, এরপরে আই প্লাস প্লাস। আচ্ছা, আর আমরা এই লুপের মধ্যে মূলত কি করব, আপনারা জানেন এখানে আমাদের এই ফাংশনের মধ্যে হাইটস নামে তো একটা উল্টাপাল্টা সিরিয়াল বিহীন একটা অ্যারে আছে। তো আমরা সিরিয়াল বিহীন অ্যারেটাকে সাজিয়ে নিলাম, সাজিয়ে এক্সপেক্টেড অ্যারের মধ্যে দিলাম। তাহলে আমাদের কাছে একটা অ্যারে আছে উল্টাপাল্টা, একটা অ্যারে আছে সাজানো। এবার আমরা কি করব, দোনো অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে মিলিয়ে আমরা যেটা মানে সিরিয়াল ওয়াইজ নাই, অর্থাৎ হাইটস এর যে প্রত্যেকটা এলিমেন্ট সেটাকে ধরে ধরে এক্সপেক্টেড এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে মিলাবো, মিলিয়ে বলবো যে আহ, যদি হাইটস এর অ্যারে এবং হাইটস অ্যারের এলিমেন্ট এবং এক্সপেক্টেড অ্যারের এলিমেন্ট যদি সমান না হয়, একই পর্যায়ের না হয়, তাহলে আমরা সেক্ষেত্রে কাউন্টারের মান 1 বাড়িয়ে দেবো। এখানে দেখেন কাউন্টার, আমরা সেটাই করি, আমরা কোডে চলে যাই। তাহলে এখানে আমরা কি করব, আমরা এখানে হাইটস যে অ্যারেটা আছে সেইটার প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ধরবো, ধরে আমরা চেক করব যদি প্রত্যেকটা এলিমেন্ট সমান না হয়, কার সমান না হয়, এক্সপেক্টেড এর সমান না হয়, তাহলে আমরা কি করব, এই যে কাউন্টার দেখলাম, কাউন্টারের মান এক এক করে বাড়িয়ে দেবো। কাউন্টারের মান এক এক করে বাড়িয়ে দেওয়া মানে কি, মানে আমরা বলতে চাই যে ভাই যদি এরকম কোনোটা পাওয়া না যায় তাহলে বোঝা যাবে সেইটা সিরিয়াল ওয়ালা নাই, কারণ আমরা তো সিরিয়াল ওয়ালা এবং সিরিয়াল বিহীন দুইটাকে মিলিয়ে দেখতেছি। দুইটাকে মিলিয়ে যখন দেখতেছি, তো দেখে যদি আমাদের মনে হয়, আমরা দেখি যে কোনো একটা সংখ্যা এক্সপেক্টেড এর সাথে মিলতেছে না, এক্সপেক্টেড এই অ্যারেটা তো আমাদের সিরিয়াল ওয়ালা অ্যারে, আর হাইটস যে অ্যারে এটা তো আমাদের সিরিয়াল বিহীন অ্যারে, অলরেডি আমরা বলেছি। যখনই আমরা এরকম সরি এখানে এক্সপেক্টেড এর মধ্যে একটু ভুল হলো, এখানে আমরা এইভাবে দিতে হবে। তাহলে আহ, যদি এরকম না মিলে তাহলে বোঝা যাবে যে ওইখানে একটা যে ওই এলিমেন্টটা কি না, সিরিয়াল ওয়াইজ না। তাহলে হাইটস এর ওই এলিমেন্টটা সিরিয়াল ওয়াইজ যখন না হবে তখন কাউন্টের মান 1 বাড়বে, তখন 1 বাড়ানোর কারণে এই মেইন কাউন্টার যেটা ওইখানে 1 আসবে। তো এর দ্বারা আমরা কাগজে কলমে লিখে রাখার মতো হচ্ছে, মনে হয় যেন এমন যে কোনো একটা যদি উল্টাপাল্টা আসে সেটাকে আমরা নোট করে নিচ্ছি কাউন্টারের মধ্যে। তো এইভাবে যখন সে পাবে, পাওয়ার পরে সে কাউন্টারের মধ্যে জিনিসগুলো জমা করবে, কয়টা উল্টাপাল্টা আছে সে বলবে, এরপর আমরা এটাকে কি করব, রিটার্ন করে দিব, কাউন্টারকে রিটার্ন করে দিব। কাউন্টারকে রিটার্ন করে দিলে আমরা আশা করি কি রেজাল্টটা পেয়ে যাব। আমরা দেখি রেজাল্টটা পাই কিনা। আহ, আমাদের হাইট চেকার ফাইলের নাম দেখেন 4, 4টা উল্টাপাল্টা আছে। যেমন আপনারা আবার দেখেন হাইস যেই এরেটা আছে এখানে কয়টা শব্দ সিরিয়াল ওয়াইজ নাই, যেমন যেমন দেখেন 1, আমার কার্সারটা দেখতে পাচ্ছেন কিনা, 1 1 1 দুইটা ঠিক মতো আছে, কারণ 1 1 তো দুইটা 1, এটা সিরিয়াল ঠিক আছে। এরপরে কিন্তু 5 এটা সিরিয়াল ঠিক নেই, 4 ও সিরিয়াল ঠিক নেই, 7 নাই, 6 নাই, সব উল্টাপাল্টা সিরিয়ালে আছে। তাহলে শেষের 4টাই কি আছে, উল্টাপাল্টা সিরিয়ালে আছে। যেমন ধরেন আমরা যদি এখানে 5 এর জায়গায় 4 দিয়ে দেই, ঠিক আছে,
5 এর জায়গায় 4 দিয়ে দিলাম, আবার 5 টাকে দিয়ে দিলাম এইখানে। তাহলে আমাদের এখন কিন্তু 2 টা সিরিয়াল ওয়াইজ নাই। এটা দেখানোর কথা। এই যেমন 2 দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা একটু প্রবলেমটা একটু বুঝি। আমরা কিভাবে কি করলাম? একটু আবার আমি আপনাদেরকে বলে দেই। প্রথমে আমরা কি করলাম? আমাদের তো একটা উল্টাপাল্টা একটা এরিয়া আছেই, হাইটস। এই এরেটাকে আমরা কি করলাম? এক্সপেক্টেড যে এরে আছে, সেই এরের মধ্যে হাইটস নামক ওই এরেটাকে আমরা সর্ট করে ফেললাম। সর্ট করে মানে ধারাবাহিকভাবে সাজিয়ে আরেকটা এরে বানালাম। সেটা হচ্ছে এক্সপেক্টেড। তাহলে আমাদের কাছে ২ টা এরে আছে। একটা হচ্ছে হাইটস, একটা হচ্ছে এক্সপেক্টেড। ঠিক আছে? তো যেমন আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য কনসোল করে দেই। এখানে এক্সপেক্টেড এ আপনি যদি কনসোল করে দেখেন, এক্সপেক্টেড কনসোল করে দেখেন, দেখলে দেখবেন যে এখানে সর্ট করা একটা এরে আছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে কনসোলের উপরের কনসোলটা হচ্ছে ওই যে উপরে। আপনি দেখেন এখানে কিন্তু নিচে টার্মিনালের দিকে তাকান, আমার কার্সারটা দেখা যাচ্ছে কিনা। 1 1 4 5 6 7 এখানে সর্টিং করা আছে। তাহলে আমরা কি করলাম? প্রথমে সর্ট করে নিলাম। করে আমরা কনসোলটা মুছে দেই। করে আমরা এরপরে এখানে কাউন্টারকে জিরো করে দিলাম, এটা ট্র্যাক রাখার জন্য কয়টা শব্দ উল্টা আছে, ঠিক আছে? এরপর আমরা কি করলাম? একটা ফর লুপ চালিয়ে হাইটস এর প্রত্যেকটা এলিমেন্টকে ধরলাম, এক্সপেক্টেড এর প্রত্যেকটা এলিমেন্টকে ধরলাম, প্রত্যেকটা এলিমেন্টকে ধরে ধরে চেক করলাম যেইটা মিলবে না। যেমন যেটা মিলবে না সেটার ক্ষেত্রে আমি কি করব? কাউন্টারের মান 1 বাড়িয়ে দিব। তখন যেটা মিলল না সেটার ক্ষেত্রে 1 এখানে উপরে কাউন্টারের মান 1 বাড়লো। যখন আবার আরেকটা মিলবে না তখন কাউন্টারের মান আরো 1 বাড়লো। এভাবে করে সে ট্র্যাক রাখলো। পরিশেষে আমরা কি করলাম? রিটার্ন কাউন্টার করে দিলাম। ঠিক আছে? তো জিনিসটা একটা একটার সাথে কিভাবে চেক করে, আবার এই যে নিচে যদি একটু দেখেন, আমি ভিডিওটা একটু হালকা বুঝিয়ে বলার চেষ্টা করতেছি যেন বিগিনার থেকে সবাই বুঝে, সেজন্য ধৈর্য সহকারে একটু দেখেন। নিচে দেখেন যে 14 নম্বর লাইন, আমার মাউসের কার্সারটা দেখা যায় কিনা? 14 নম্বর লাইনে দেখেন হাইটস যে অ্যারেটা আছে এটা নিচে এক্সপেক্টেড আছে। যেমন দেখেন দুইটা আপনি একবারে বরাবর মিলিয়ে দেখেন, উপরে 1 আছে, নিচে 1 আছে। আমরা লুপের মাধ্যমে প্রথমে দেখলাম যে এই 1 এর সাথে মিললো কিনা। হ্যাঁ, মিললো। এরপর আমরা পরেরটাতে গেলাম। হ্যাঁ, মাউসের কার্সারটা দেখতেছেন। এরপরে নিচের 1 গেলাম। ঠিক আছে। এরপরে 3 নম্বরটাতে গেলাম। এর 3 নম্বরটা হাইটস এর 3 নাম্বার এবং এক্সপেক্টেড এর 3 নাম্বার মিলিয়ে দেখলে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। এরপরে এইটাও মিললো, 5 5 মিললো। এরপরে 7 7 হাইটস এর 7 এবং এক্সপেক্টেড এর 7 যখন মিললো না তখন বোঝা গেল যে হাইটস এর ওইটার মধ্যে একটু গন্ডগোল আছে। তাইলে সিরিয়ালে এলোমেলো আছে, তখনই সে কাউন্টারকে কি করলো? 1 বাড়িয়ে দিল। এরপরে 6 এর ক্ষেত্রেও একই অবস্থা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আরেকটা বিষয় বলার আছে। আপনারা ৩ নাম্বার লাইনে যে আমরা নম্বরকে সর্ট করেছি, এই সর্টিংটা হয়তো অনেকে বুঝতে পারেননি। যারা হয়তো জাভাস্ক্রিপ্ট এর সম্পর্কে নতুন শিখতেছেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলব এখানের সর্টিং, নিউমেরিক সর্ট বলে একটা জিনিস আছে, সেটা আপনারা W3 স্কুল থেকে দেখে নিবেন। আশা করতেছি আপনাদের এই জিনিসটা সেখান থেকে দেখলে সুবিধা হবে। এবং এখানে 3 ডটস দিয়ে যে স্প্রেড অপারেটর আছে সেটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। দেখে নিলে আমাদের এই প্রবলেমটা আরো ইজিলি বুঝবেন। আমি এই প্রবলেমগুলা করাচ্ছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, আমি ধরেই নিচ্ছি আপনি জাভাস্ক্রিপ্ট মোটামুটি পারেন। সেজন্য আমরা সবকিছুতে খুব ডিপলি এক্সপ্লেইন করতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করতেছি আপনাদের এটা অনেক উপকার হয়েছে। কেমন হয়েছে কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।